নমস্কার, গুড মর্নিং। বং কুকিং সৌদি আরেবিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। এখন বাজে সকাল 9টা। আজ এখানে উইকেন্ড, তাই সকাল সকাল ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি। আজ ভেবেছি ব্রেকফাস্টটা বাইরেই করব, তাই চলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওই যে দেখা যাচ্ছে সারভানা ভবন। এখানকার ইডলি ধোসা আমার ভীষণ ভালো লাগে, তো চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি গার্মেন্টস সেকশনে। আজকে যে মার্কেটটাতে এসেছি সেই মার্কেটটার নাম হলো লুলু হাইপার মার্কেট। আজকের শপিংটা একটু স্পেশাল, কারণ আর 1 মাস পরেই আমরা দেশে যাচ্ছি, তাই একটু একটু করে শপিংগুলো করে নিচ্ছি। এখানকার স্কুলগুলোতে সামার ভ্যাকেশন পড়ে ওই জুন মাসের মিডিল থেকে, তো আমরা এবার সামার ভ্যাকেশনেই বাড়ি যাচ্ছি। আর এখানে বাচ্চাদের সেকশনটা একটু ঘুরে দেখছি, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। এখানে ইন্ডিয়ান শপগুলোতে জামা কাপড়ের ম্যাক্সিমামটাই আসে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে, তাই প্রতিবারই দেশে যাওয়ার আগে ভাবি বেশি কিছু নিয়ে যাব না, যা যা গিফট পারপাসে দেওয়ার সেগুলো ওখান থেকেই কিনে দেব। কিন্তু টিকিট কাটার পর বাড়ি যাওয়ার আনন্দে সবার জন্য একটু একটু করে বেশ অনেকটাই শপিং হয়ে যায়। আর তাছাড়া এতদিন পর দেশে ফেরা হয়, কিছু একটু না নিয়ে গেলে হয় বলুন? তো যাই হোক, এদিকে দেখতে দেখতে আমার ছেলের তার ভাইদের জন্য দুটো জামা পছন্দ হয়েছে, তো আমি ওকে বলেছি ক্যামেরাটা ধরতে। তো দেখুন, এদিকে ও ক্যামেরার সামনে হাত দিয়ে এই যা পড়ে গেল। তো অন্যদিকে গার্লস সেকশনে কিছু কালেকশন দেখছিলাম। এখানে আমার এক বান্ধবীর কিছুদিন আগে একটা বেবি গার্ল হয়েছে, তো তাকে এখনও দেখতে যাওয়া হয়নি, তো ভাবছি তার জন্য একটা ড্রেস নিয়ে নিই। তো এই ড্রেসটা এখানে পছন্দ হয়েছে, আমরা নিয়ে নিলাম। সত্যি মেয়েদের সেকশনে আসলে আমার বেশ ভালো লাগে। এত সুন্দর সুন্দর কালেকশন যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, অনেকগুলো নাড়াচাড়া করার পর এই পিঙ্ক কালারের ড্রেসটা নেওয়া হোক। এরপর গ্রসারি সেকশনে এসে কিছু টুকিটাকি জিনিস নিয়ে নেওয়া হলো। তারপর ফুড সেকশনে এসে দেখি এখানে ম্যাঙ্গো মানিয়া শুরু হয়ে গেছে, মানে এখানে ম্যাঙ্গো সিজন শুরু হয়ে গেছে। এখানে প্রতি বছরই এই সময়টা ম্যাঙ্গো সেশন শুরু হয়ে যায়। তারপর নিজের মনকে খানিকটা শান্ত করে বললাম, আর কদিন পরেই তো দেশে ফিরে জমিয়ে আম কাঁঠাল লিচু খাওয়া যাবে। এখানে জানেন তো পাকা কাঁঠাল সেরকম পাওয়া যায় না, ওই শ্রীলঙ্কা বা বাংলাদেশ থেকে যা আসে। তো যাই হোক, শপিং সেরে বাড়ির পথে রওনা দিয়েছি। আর ওই যে দূরে টাওয়ারটা দেখছেন, ওখানেই হচ্ছে সুদীপ্তদের অফিস। বাড়ি এসে তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি। আজ একটু চিকেন রান্না করব। চিকেনটা আগের দিন রাতেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। আজকে আলু ছাড়াই চিকেন রান্না করব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখুন এখানে এরকম তেল বেরিয়ে এসেছে। এবার গরম জল ঢেলে দেবো। এবার 10 থেকে 15 মিনিট কম আঁচে ঢেকে রেখে দেবো। সকালে যাওয়ার আগে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে গিয়েছিলাম, তো সেগুলো হয়ে গিয়েছে, সেগুলো এখন রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। এদিকে চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, একটু ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সকাল থেকে প্রায় অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই মিডিলে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। আমরা স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ছেলেকে নিয়ে ক্যারাটে ক্লাসে। তো এখন ক্যারাটে প্রায় শেষ হয়ে গিয়েছে। তো ক্যারাটে শেষ হয়ে যাওয়ার পর ছেলে কিছুক্ষণ তার ফ্রেন্ডদের সাথে একটু খেলাধুলো করে নেয়। তারপর মিনিট 10 পর আমরা বাড়ির দিকে রওনা দিই। তো ওদের এই স্কুল গ্রাউন্ডের ভেতরে এখানে একটা শপ আছে, যেখানে বিস্কিট, চকলেট, চা, আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে দুটো চকলেট নিয়ে নিচ্ছে। ও এখানে যেতে যেতে ও আমাকে দেখাচ্ছে যে এই চকলেট দুটো নেওয়া হয়েছে। তো আমাদের গাড়ি এখানে এসে বাইরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন সন্ধে প্রায় 6:30 বাজতে যায়, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে সন্ধে হয়ে গিয়েছে, এখনো সূর্য ডোবেনি। সূর্য অস্ত যাওয়ার এই সময়টা দেখুন আকাশটা কতটা সুন্দর লাগছে।
সূর্যটাকেও দেখতে বেশ সুন্দর লাগছে। তো প্রকৃতির এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি। তো বাড়িতে পৌঁছে সন্ধেবেলার টিফিনের জন্য কয়েকটা পেঁয়াজি ভেজে নিচ্ছি, আর ওদিকে আমি মায়ের সাথে ফোনে কথা বলে নিচ্ছি, কারণ সারাদিন সেভাবে সময় পাই না। তো মার ওখানে এখন 9টা সাড়ে 9টা বাজে, মাও ডিনারের আয়োজন করছে আর আমার সাথে কথা বলছে। আমাদের এখানে টাইমের সাথে কলকাতার টাইমের ডিফারেন্স 2.5 ঘন্টা। তো মাদের ওখানে এখন 9:30 বাজে, আর আমি এখানে এখন সন্ধেবেলার টিফিনের আয়োজন করছি। আমাদের এখানে এখন 7টা বাজে। তো যাই হোক, আজকে সন্ধ্যের টিফিনে রয়েছে মুড়ি চানাচুর আর সাথে পেঁয়াজি। তো চলুন সন্ধ্যের টিফিনটা করে নিই। সন্ধেবেলা টিফিন করে নেওয়ার পর ছেলেকে একটু পড়তে বসিয়ে আমি চলে এসেছি, কয়েকটা জামা কাপড় আয়রন করার ছিল। তো এভাবেই সারাদিন কাজের মধ্যে দিনগুলো কেটে যায়, আর সময় পেলে তার ফাঁকে ফাঁকেই একটু একটু করে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।